ধূপকাঠি নিয়ে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও আসেনি, করতে পারিনি আর কি। আমি একটু ব্যস্তই ছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, তারপরে আরও অনেক কাজ ছিল, সেগুলো করলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। এই এখন স্নান ধান করে রেডি হয়ে ডাক্তারের কাছ থেকে এসে এখন চলে যাচ্ছি দোকানে। এবার দোকান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দোকানে তো দেখোই তো, দোকানে ব্যস্ত থাকি, সেভাবে কোনো ভিডিও করতে পারি না। এবার এসে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। চলো চলে যাই, বেরিয়ে যাই। বিকেলে দেখি আমার নিচে সুইটিটা কী করছে, চলো দেখতে দেখতে চলে যাবো। কী করছি সোনা? টাটা টাটা, খেয়ে নিও। দিদিকে বলো খেতে দিয়ে দেবে। আজকে রান্নার মেনু আলুর দম, ডাল আর বেগুন ভাজা, ভাত। আমি তখন ছিলাম না, 4টে বাজে আমি বাড়ি ঢুকলাম। আমি দোকানে গেছিলাম, দোকান থেকে তারা লাইটটা জ্বালায়। দোকানে গেছিলাম, দোকান থেকে একটু পার্লারে গেছিলাম, পার্লার থেকে তারপরে আমি নিয়ে গেলাম। এইবার এই যে বেগুন ভাজা ভাত এখানেই আছে। একবার আর কিছু করবো না, এবার একটুখানি রেস্ট নেবো, নিয়ে আবার একটু বেরোবো। স্মুদিটা খেয়ে নেবো আজকে। এই যে স্মুদি রাখা আছে, দুধটা গরম করবো, করে দেবো, দিয়ে স্মুদিটা খেয়ে নেবো। রাত্রিতে যা খাওয়ার খাবো। স্মুদিটা খেয়ে নিচ্ছি বসে, 4:05 বাজে। আর এখন ভাত টাত কিছু খাবো না। আর আজ সবাই জানেন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমার ভিডিওটি যখন আপনাদের কাছে যাবে তখন সেটা কাল হয়ে যাবে, তবু বলছি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর সারা পৃথিবী জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে। আমরাও স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি, অনেক জায়গাতেই পালিত হচ্ছে। উনি এমন একটি মানুষ যাকে শ্রদ্ধা জানাতে পিছপা হওয়া যায় না। আর তার অনেক কর্মসূচি আমরা এই জন্মদিনে পালন করার চেষ্টা করি। তিনি এমন একটা মানুষ ছিলেন যে কী বলবো, এরকম গল্প আমরা শুনেছি, পড়েছি বইতে, যে উনি মা বাবাকে এতটাই ভক্তি করতেন যে উনি কোথাও যাওয়ার আগে যখন মাকে প্রণাম করতে যেতেন স্বামী বিবেকানন্দ, তখন নাকি তার মা তাকে বলেছিলেন যে বাবা ঠাকুরের সামনে আমাকে প্রণাম করতে নেই। তখন নাকি তিনি বলেছিলেন, মা তুমি তো আমার ঠাকুর, তুমি ঠিক থাকলেই আমার সব ঠিক, জগৎ ঠিক। এই কথাটা কটা মানুষ বলতে পারে বলুন? তা উনি সবসময় ওর মা বারণ করতো, সবসময় ও ঠাকুরের সামনে মাকে প্রণাম করে যেত। কোথাও পরীক্ষা দেওয়ার আগেই বলুন, কোনো জায়গায় যাওয়ার আগেই বলুন, স্বামী বিবেকানন্দ এতটাই তার মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করতো। তার সমস্ত বাণী আমাদের ধমনীর রক্ত সঞ্চালন আজও বাড়িয়ে দেয়, তাই নয় কি? যে সমস্ত বাণী যিনি বলে গেছেন। আর স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের বিশিষ্ট একজন ভক্ত, বিশাল ভক্ত, সেটা কারোর অজানা নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পর তিনিই কিন্তু তার সমস্ত কর্মসূচিকে চালিয়ে গেছেন। আর তিনিই বলে গেছেন যে ঈশ্বরকে ভালোবাসা, জীবকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা, জীবের মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ পায়। তাই আমরা সবসময় জীবকে ভালোবাসবো, তবেই আমরা ঈশ্বরকে ভালোবাসতে শিখবো। এটা তিনি বলে গেছেন এবং সবসময় আমরাও এটা মানার চেষ্টা করি, কিন্তু কতটা মানতে পারি তা বলতে পারবো না, কতটা আমরা মানতে পারি। এই জন্যে আর যাই হোক, আজকে এই মানুষটার প্রতি শ্রদ্ধা জানাতে আমিও অনেক আনন্দিত নিজের মন থেকে, যে এই মানুষটাকে আমি আজকে শ্রদ্ধা জানাতে পারছি। এত একটা মহান মানুষ, আর স্বামী বিবেকানন্দকে সত্যি আমরা প্রত্যেকটা দেশবাসী ভীষণ ভক্তি শ্রদ্ধা করি, এটা তো ঠিকই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি এটা শেষ করে তারপরে আবার আপনাদের সামনে এই বেরোচ্ছি। আমার এসে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা ঘুরতে ঘুরতে আমাদেরই আনুলিয়ার কাছে, বাড়ির কাছেই আনুলিয়া, বাড়ির থেকে এমন কিছু দূরে নয়,
হাঁটা পথে এই 15-20 মিনিট লাগবে, সেইখানে গেছিলাম কালকে। এই মূর্তিটা যে নিয়ে কদিন আগে আমাদের এখানে কত জলঘোলা হয়েছে, সে যারা রানাঘাটের মানুষ তারা সবাই জানে। এমনকি প্রচুর বছরের পুরনো এই মূর্তিটা ছিল। যাই হোক, আর দাদার দোকানের সামনে জয় মা তারার মন্দিরটা, কি কালী ঠাকুরের মন্দিরটা পুরো একেবারে করেছে, একেবারে মানে ইয়ের আদলে করেছে, কী বলে, তারাপীঠের আদলে, তারাপীঠ নয়, ভুল বললাম, দক্ষিণেশ্বরের আদলে করেছে। এত সুন্দর মন্দিরটা, কোনো দিন এই মন্দিরটাতে ঢোকার এখনও পর্যন্ত আমার হয়নি, সাহস হয়ে ওঠেনি। কালকে ওর বাবা এই মন্দিরটাতে গিয়ে ছবিটা তুলে নিয়ে এসেছিলো, পুজো হচ্ছিলো তখন। সত্যিই মন্দিরটা দুর্দান্ত করেছে। দেখি এর মধ্যে পারলে, দোকানের সামনে দেখুন, কাছের মানুষ, প্রতিদিন এভরিডে ওখান দিয়ে আসছি, কিন্তু ওখানে গিয়ে পৌঁছাতে পারছি না, কারণ মা এখনও ডাকছেই না। মা যেদিন ডাকবে নিশ্চয়ই সেদিন ভিজিট করব, এবং আপনাদেরকে নিয়েই করব। খুব সুন্দর, দেখেছেন মন্দিরের মূর্তিটা, খুব সুন্দর। তারা মায়ের মূর্তিটা যেমন সুন্দর, মন্দিরটা তেমনই সুন্দর। রাস্তাটা সাজিয়েছেও খুব সুন্দর, টুনি টুনি দিয়ে, বেশ ভালো লাগছে। দেখেছেন, কালকে আমরা খেতে খেতে রাস্তায় বেরিয়ে যেতে যেতে, কালকে নিরামিষ ছিল যেহেতু, এই নিরামিষ সাধুর দোকানে গেছিলাম, সেনকো গোল্ডের সামনে। এই সাধুকে দেখেছেন, এনার এখানে হেন কোনো জিনিস নেই, পাওয়া যায় না। কি খাচ্ছো? ধোসা খেতে ভালো লাগছে? তোমার তো ধোসা ফেভারিট, ধোসা দেখলে তুমি পাগল হয়ে যাও। সেন্ড করতে ওখানে তো নেওয়া যাবে না, সেন্ড করে ভিডিও তো নেওয়া যাবে না। করছে আমন্ডের ছোট প্যাকেট তো পেলামই না। এই একটা ধূপকাঠি নিয়ে এলাম, দেখি কেমন সুন্দর গন্ধ, বললো তো খুব ভালো হবে। একটা জ্বালিয়ে দেখবো কেমন লাগে গন্ধটা, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। গন্ধটা যদি ভালো লাগে তাহলে বলবো কিনে ঘরে দিতে। চলো ভালো করে আনপ্যাক করি। ও এরকম, এটা একটা জ্বালিয়েছিলাম, ভালোই গন্ধ। সুন্দর গন্ধ, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর জ্বলছে। দেখি কিরম গন্ধ হয় ঘরটা। রান্নাঘরে দিকে যাই, একটা বিস্কুট কিনে এনেছি, দেখি এই বিস্কুটটা ঢালি কেমন খেতে, দেখি বিস্কুটটা। অনেকদিন তো এরকম বিস্কুট খেলাম, এবার দেখি কেমন খেতে এটা। আমি এটা খেয়ে টেস্ট করছি, নাহলে তো কেউ খাবে না। করতে হয়েছে বিচ্ছুটা, হ্যাঁ কিরম বদমাস, আমাকে দেখে নাক মুখ ঢেকে ফেললো, বদমাইশ বিগড়া। এই দেখুন, দোকান থেকে দেখি ডেকে ডেকে খুঁজে পাচ্ছি না,
এই দেখেন দুজন মিলে এই আমি কিন্তু জল দেবো কিন্তু গায়ে এবার দেখ এবার দেখ জল না দিই তুই না রাখা দেখ এবার জল দেবোই আমি তোমার গায়ে জল দেবো কিন্তু এদিক করো কই হ্যাঁ কি হলো? আরে বহুত ঠান্ডা আজকে, ওটা উঠে পারো আমার ভালো লাগছে না। তুমি খাও, খেয়ে তুমি আমার কাছে এখানে চলে এসো এই যে গ্লাসের মধ্যে। ক্রিসপি চিকেন না সরি এটা ক্রিসপি বেবিকর্ন চিকেন বলছে ক্রিসপি বেবিকর্ন চিকেন না চিকেন। বেবিকর্ন ওকে খেয়ে নি আমি তোমার পুরো দেখা না